ঠিক আছে না? আচ্ছা স্টার্ট করে বলবি। স্টার্ট। স্টার্ট। ওই ভুবন মোহিনী, ওই ভুবন মোহিনী, নমস্কার বন্ধুরা, প্রাথমিক একটু গোলযোগের পর ইন্টারনেটে আমরা শুরু করতে পারলাম। একটু দেরি হলেও আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা যে শুরু করতে দেরি হয়ে গেল আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য। আজকে আপনারা জানেন রবীন্দ্র তিরোধান পক্ষ চলছে, সেই উপলক্ষে আজকে এই রবীন্দ্রসঙ্গীতের আয়োজন। সঙ্গে আছেন শিল্পী প্রতুল বিশ্বাস, আমি পার্থদেব দত্তায় এবং পারকাশনের একটু সুরজিৎ দেব মহাশয়। তো প্রথম গান আমাদের হলো, আমরা পরবর্তী গানে যাব। বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত আমরা চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার বিভিন্নভাবে। তো প্রতুল, আমরা পরবর্তী কোন গান গাবো? আমার হৃদয় তোমার আপন হাতে ধরে। বেশ, তাহলে আমরা সেই গানটা যাই। আর কোন স্কেলে করবো? এটা 1921 সালের রচনা, বিনা চেতনা। পূজা পর্যায়ের গান। রবীন্দ্রনাথের গান তো প্রেম পূজা,
মিলেমিশে একাকার হয়ে গেছে। তোমার আপন হাতের ধরে কে আমারে জীবনে কে আমারে জীবনে ভোলাও ভোলাও পুরা জীবন কথার বাকি তোমায় বেঁধে রাখি পুরা জীবন কথার বাকি তোমায় বেঁধে রাখি বাঁশির ডাকে সকল বাঁধন ভোলাও 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 আপনি আজকে একটা বলছিলেন যে মজার একটা ঘটনার কথা বললেন এরপরে এটা কোন স্টেজে এবারে যে রাতে মোর দুয়ারগুলি আচ্ছা একই স্কেল তো বিনাশ যাবে দিরাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে দিরাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে জানি নাই যদি
নিভে গেল দীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে আলো পাই, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার দুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইল পড়ে স্বপ্ন মারি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, অন্ধকারে রইল পড়ে স্বপ্ন মারি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলায় যে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভরানো শূন্য বাড়ি, বুকের পানি, জানি নাই তো তুমি আমার ঘরে, যে রাতে মোর দুয়ার দুলি ভাঙলো ঝড়ে। বেশ। এবার আমরা বন্ধুরা, আপনারা রবীন্দ্র তিরোধান কক্ষে শুনছেন আমাদের অনুষ্ঠান। আর একবার বলে দিই, সঙ্গে আছেন শিল্পী প্রদ্যুৎ বিশ্বাস। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, আপনারা জানেন বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সময় আমাদের সঙ্গে উনি থাকেন। তো আজকে আমরা শুধুমাত্র ঠিক করেছি এই তিরোধান কক্ষে এই রবীন্দ্রনাথের গানই আমরা করবো, তাই তো প্রদ্যুৎ? তো পরবর্তী নিবেদন এবার একটা গান করছি, এটা 1914 সালে রচনা। আচ্ছা। স্থানটা হচ্ছে কলকাতার পথে রেলগাড়িতে, হুম। স্বর্ণলিপিকার ইন্দিরা দেবী, নীলু ঠাকুর, আচ্ছা। বিনা চলে। বিনাশে, হ্যাঁ বিনাশে। কেন চোখের জলে ভিজিয়ে দিন না, শুকনো ধুলো কত, কে জানি তো আসবে তুমি গো, অনাহতের মতো, কেন চোখের জলে ভিজিয়ে দিন না, শুকনো
বসেছি আমি আপন ঘরের ধারে। জানি নাই যে কোথায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে। ওই বেদনা আমার বুকে বেঁধেছিল গোপন দুঃখে। ওই বেদনা আমার বুকে বেঁধেছিল গোপন দুঃখে। দাগ দিয়েছে মর্মে আমার গো, গভীর হৃদয়ে কহো কেন চোখের জলে ভিজিয়ে দিলে না। শুকনো ধুলো যত। বেশ, এরপর আমরা কোথায় যাবো? এবার হুম। তো কোন পর্যায়ে কি গান মোটামুটি আপনি মানে মোটামুটি পেরেছেন যে না এটাই যাবো এরকম কিছু পেরেছেন? বরিশ ধরা মারি শান্তি দোকান কোন স্কেলে? এটা বিনাশালী করি। বরিশ ধরা মাঝি শান্তির বাড়ি। বরিশ ধরা মাঝি শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই। ঊর্ধ্বমুখী নর নারী
এরপরে আমরা কোন গানে যাবো? পরে হুম। যখন তুমি বাঁধছিলে তা। সাতটা? আচ্ছা। হুম। বেশ। স্পেলিং একই থাকবে? বিনা দিলে নাকি ডিক্লেয়ার করবো কি? দেখুন যেটা করলে সুবিধা হয় আমার কাছে। না ন্যাচারালি থাকবে তো? ঠিক। এটা রচনা 1914 সাল। যখন তুমি বাঁধছিলে প্রাণ ভীষণ ব্যথা, যখন তুমি বাঁধছিলে প্রাণ, বাজাও বাজাও বীণা, ভুলাও ভুলাও সকল দুঃখের কথা, যখন তুমি বাঁধছিলে প্রাণ। এতদিন যাপনে ছিল তোমার মনে, আজকে আমার কানে কানে শোনাও শোনাও সে বারতা, যখন তুমি বাঁধছিলে তার ভীষণ ব্যথা। আর বিলম্ব করো না গো, ওই দিনের ভাবি দুয়ারে মন নিশীথে রয়েছে কান্তাবি। আর বিলম্ব করো না গো, ওই দিনের ভাবি দুয়ারে মন নিশীথে রয়েছে কান্তাবি। বাঁধলে যে সুর দাঁড়ায় তারায়, অন্তবীর অগ্নিধারায়, সেই সুরে মুখ বাজাও প্রাণে, বাজাও তোমার ব্যাকুলতা, যখন তুমি বাঁধছিলে তার ভীষণ ব্যথা, যখন তুমি বাঁধছিলে তার। বেশ। এরপরে কোন গানটা যাবো? এবার একটা অনুষ্ঠানে বুঝলে, হুম। এটা সম্ভবত ওই 1909 টাকা 1909? একটা অনুষ্ঠানে একজন সঙ্গীত শিল্পী আসবেন, মুসলিম সঙ্গীত শিল্পী গান গাইতে। আচ্ছা।
তো ওই অনুষ্ঠানে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হয়, হুম, তো সবাই গেছে ওখানে। গান শেষ হয়েছে, অনুষ্ঠান শেষ হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করছিলেন। আচ্ছা আচ্ছা। উনি সমাপ্তি ঘোষণা করবেন, এই সময় দর্শকরা শ্রোতারা হুম, মানে আপনাকে একটা গান গাইতে হবে, এই কিছুতেই আর শুনে না, গান গাইতেই হবে। তা রবীন্দ্রনাথ তখন এই গানটা গিয়েছিলেন, মানে একজন উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী গান গেয়ে চলে গেলেন হুম, উস্তাদজি। তারপরে রবীন্দ্রনাথ করছেন, মানে তার প্রশংসা করেই গানটা করছেন। তুমি কেমন করে দান করো হে গুরু, আমি আমার হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে দান করো হে গুরু। সুরের আলোয় ভুবন খেলেছে, সুরের হাওয়া চলে গগনে, আশার দুটি ব্যাকুল বেদে বহিয়া যায় সুরধুনী, তুমি কেমন করে গান করো হে গুরু। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই, কইতে কি চাই, কইতে কথা ভাবে, আর মেনে যে পরাণ আমার ভাবে, আমায় তুমি দিয়েছ কোনখানে, চৌদিকে মন শুনে, সুরধুনী, তুমি কেমন করে গান করো হে গুরু। আমি আমার হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুরু। বেশ, যদি কারো কোনো অনুরোধ থাকে জানাবেন, আমাদের চেষ্টা করবো। এবার আমরা কোন জায়গায় করতে পারি? আজ বিজয়নগর হ্যাঁ, খুব ভালো লাগে। কোন স্কেল করবো? স্কেল আজি বিজয় চেঞ্জ করে না বিনা চলে থাক। হ্যাঁ ওকে। চলো। গান চিনা করে তাহলে অন্য গান করে নিয়ে করবেন, তাও করতে পারেন, না এখনই করবো না।
না এটা এতে থাক। বেশ। বিনু ঠাকুরের স্বরলিপি আচ্ছা 1918 সালে আদি বিজন ঘরে নিশীথ রাতে আসবে চন্দ্র হাতে আমি চাইতে কি ভয় জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি আজি বিজন যাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে যাওয়ার পথে পথে দিন কেটেছে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আমি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি আজি বিজন আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকার তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা জীবন জোড়াই দুলে দুলে আপনারি শিরিন ধুলি জীবন জোড়াই দুলে দুলে আপনারি এখন জীবন গরুর দুদিক দিবে আমায় তুমি জানি জানি বন্ধু জানি তোমার আছে তোমার জানি আজি বিজন এরপর আমরা কোনটা যাবো? বলে কাহার বাতালে अच्छा हाँ कोई ज़्यादा ही तो सीधा बोले जाने के ऑन स्केल पे बात এটা বিটলারে করি হ্যাঁ बेश কে গায় পারি নীরব কেন কুহায় কুহু কুহু কুহায় এখানে মুখর হলো কি খাওয়ি আগে গানগুলো কাফি আগে খুব হাতে হতো সারি রে গা গা মা মা পা পা গা মা পা গা রে এপারে মুখর হলো কি কাউই কে গায় পারে নীরব কেন কুহায় কুহু কুহু কুহায় এপারে মুখর হলো কি
বাজির সমীর পুর বইয়া নিবিড় বিরল একা বইয়া বাজির সমীর পুর বইয়া নিবিড় বিরল একা বইয়া নিঃশ্বাস ফেলে উহায় উপায় নিয়োগ কেন উহায় উহায় এটাই পার হইনি আর সজল ঘন আধারে বাজি বসে জোড়া সার দিয়ানি আমি কেন চিঠি গড়ে বাঁধারে আগুনের মোর পাশে পেয়ানি আশার সজল ঘন আধারে আমি বসে জোড়া সার দিয়ানি আমি কেন চিঠি গড়ে বাঁধারে আগুনের মোর পাশে পেয়ানি দুধারে থাকে দুজনে মিলে না যে কামড়ের তুমি দুধারে থাকে দুজনে মিলে না যে কামড়ের তুমি আকাশের প্রাণ করে দুহায় মুখায় নীরব কেন দুহায় দুহায় এটারে হলো কি কারণে দেখায় পারে নীরব কেন দুহায় দুহায় এটারে হলো কি কারণে বর্ষা তো শেষ বর্ষা শেষের দিকে গান কি কোন স্পেলিং নামালাম নাকি না তুললেন না বিধি আছে বিধি করুন কোনটা বন্ধুরা আমরা লাইভ চলছি তো এখনো পর্যন্ত আমরা কটা গান শোনাতে পেরেছি আমাদের বন্ধুদের অনেক করে হয়েছে হ্যাঁ একটু আমরা প্রাথমিক দুর্যোগে পড়েছিলাম সমস্যা কিন্তু এখন বিনাজের বাদল দ্বারা হলো সারা বাজায় বিলাস বর্ষা শেষের দিকে বলে গানটা নির্বাচন করলেন তাই তো? বর্ষা শেষে বলেছি শ্রাবণ মাসের শেষ বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর গানের পালা শেষ করিলে বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর
নদীর পথে তরঙ্গ গানের পালা শেষ করে দে যাবে রে বাদল ধারা হলো গায়ে বিদায় পলকে সুর রেখেছে হলো তলে মৌমাছিরা কেয়া বলে ঘর দিয়েছে দুলি অরণ্যা শব্দ হাওয়া সাজি কিসের ছাড়ি আলো পেয়া স্মৃতির আমার বৃষ্টির আলো পেয়া স্মৃতির আমার বৃষ্টির গানের পালা শেষ করে দে যাবি রে বাদল ধারা হলো বাড়ি বিদায় শুরু এবার আমরা কটা হবে হবে এখন হবে তাহলে তিনটে থেকে দিতে হবে আমার মল্লিকা বলে গান দিয়ে শুরু করেছি মনে করবেন কোন স্কেলে করবেন এটা কীর্তন নিয়ে তুমি বলছি না আমার মল্লিকা বলি যখন প্রথম ধরেছি কইয়া মল্লিকা বলি তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বলি আমার মল্লিকা বলি যখন ঘুরেছি বলি আমার মল্লিকা বলি কখনো কুহেলি গালে সখা তরুণী উষার ভালে শিশিরে শিশিরে করুণ মালিকা উঠিতেছে ছলছলি আমার মল্লিকা বলি আমার মল্লিকা বলি যখন প্রথম ধরেছি করি আমার মল্লিকা বলি এখন বইয়ের গান বন্ধু হয়নি তো অবসান তবু এখনই যাবে কি চলি এখন বইয়ের গান বন্ধু হয়নি তো অবসান তবু এখনই যাবে কি চলি কোমল করুণ
শেষ কথা শেষ বলি আমার মল্লিকা বনে মল্লিকা বনে যখন প্রথম ধরেছি বলি আমার মল্লিকা বনে। আমাদের এখনো দুটো গান যাবে, সেই বুঝে আপনি ঠিক করুন। দুটো? বিনাশ প্রতিদিনের পথে ধুলা শেষ গানে যাবো আজকে। যারা তখন থাকলেন তাদের সকলকে ধন্যবাদ এবং আমাদের অত্যন্ত ভালোবাসা। আশা করবো আমরা আবার খুব দ্রুত মিলিত হব। আমরা চেষ্টা করলাম বেশ কয়েকটি গান আপনাদেরকে আজকে পরিবেশন করতে, যেগুলো আমাদেরও খুব আশা করি আপনাদের ভালো লেগেছে। তো প্রদ্যুৎদার কাছে আমি জিজ্ঞেস করবো যে আমরা কোন গানে যাবো, মানে কোন গানটা আমরা শেষ করবো। বিচিত্র পর্যায়ে তুমি কি কে বলি ছবি। তো তাহলে আমরা তুমি কি কে বলি ছবি দিয়ে শেষ করবো। এতক্ষণ আমরা ছিলাম গানে প্রদ্যুৎদা, আমাদের তবলায় আমি পার্থদেব এবং পারকাশনে সুরজিৎ। তো আমরা কোন স্কেল শেষ করেছি? সিনেজার না সিনেজার কোন সিতে কোন দিকে?
No ছবি, no ছবি, no শুধু ছবি। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আঁধারের রাত্রি দোলারি। তুমি কি তাদের মতো সত্য নাও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবল ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে যদি ঠাই, নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে যদি ঠাই। আদি তাই শ্যামল শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাকে পেয়েছে তার অন্তরের ধ্বনি। গাই জানি কেহ নাই জানি, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি, তুমি কি কেবল ছবি, শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আঁধারের রাত্রি দোলারি। তুমি কি তাদের মতো সত্য নাও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি।